আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্য। দেখুন কি বললেন তিনি, পুরোটা শুনেন। ঢুকতে দেওয়া হয়নি। আমি ধুবুলিয়াতে সভা করেছি, পরে আবার অনুমোদন নিয়ে এখানে আমাকে সভা করতে হয়েছে। এখানে বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে এবং নাকাশিপাড়া রেল স্টেশনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হিন্দুরা কোথাও করে না এসব জিনিস। হিন্দুরা মোথাবাড়িতেও করেনি, নওদাতেও করেনি, বেলডাঙ্গাতেও করেনি। আমাদের সংস্কৃতি কালচার এগুলো শেখায় না। বলেছে দাঙ্গা করে হিন্দু, দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা। আমরা আছি আপনাদের পাশে, আমি আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, দিদি আছেন, ফলে আপনাদের কোনো চিন্তা নেই। দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা। দাঙ্গা করে পলিটিক্যাল পার্টি উনি বিজেপিকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন। ক্ষমার অযোগ্য কথা বলেছেন গন্ধা ধর্ম বলে। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। এই পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য। পুলিশকে যদি নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজীব কুমার মনোজ বর্মার বাহিনীর হাতে যদি শিকল লাগিয়ে দেয়, বাংলার জনগণ, হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়া। সিভিকের হাতে লাঠি 12 হয়েছে, এরপরে আমরা সময় মতন ঠিক বুঝে নেব। 18 আরে এ কথা অনেকে বলতো। 1984 সালে যখন অটলজি দুজন জিতেছিলেন তখনও অনেকে এসব কথা বলতো। লোকসভা নির্বাচনের পরেও বলেছে, তো শুরু হয়ে গেল, সাফ করে দেবো। হরিয়ানায় তার উত্তর পেয়েছেন, মহারাষ্ট্র তার উত্তর পেয়েছেন, 27 বছর পরে দিল্লিতে লোক উত্তর দিয়ে দিয়েছে। সব দম্ভ বেশিক্ষণ চলে না, দম্ভ বেশিক্ষণ চলে না। পশ্চিমবাংলায় 39% হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের আপিল যে হিন্দুরা ভোট দিতে যান না, হিন্দু ভোট পড়ে গড়ে 65 থেকে 68%, 30 থেকে 32% হিন্দু ভোট দিতে যান না। 10% হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান, অন্য রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, ভোটের সময় বাংলাটাকে বাঁচানোর জন্য, হিন্দুদের বাঁচানোর জন্য, হিন্দুদের দেবদেবী মন্দির বাঁচানোর জন্য, মোথাবাড়ির মতো ঘটনা যাতে না হয়, তাহলে উল্টে যাবে, আর কাউকে লাগবে না। একটা সন্দেহ, আপনার এবং প্রধানমন্ত্রীর ছবি দিয়ে রামনবমীর পোস্টার হচ্ছে, তাহলে কি বাকি নেতাদের কোনো গুরুত্ব নেই আপনাদের? ওটা রাজনৈতিক পোস্টার নয়। আমি যে মন্দিরের আমি অনেক মন্দিরের সভাপতি, সংখ্যানন্দ মন্দিরের সভাপতি। মন্দিরের তহবিল থেকে আমরা ব্যানার বানিয়েছি। গোটা পৃথিবীর হৃদয়, হিন্দু হৃদয় সম্রাট, যিনি প্রধানমন্ত্রী না হলে রাম মন্দির হতো না, তাই হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজির ছবি আমরা দিয়েছি। যিনি কেদারধাম বানিয়েছেন, কাশীধাম বানিয়েছেন, মহাকাল উজ্জয়িনী বানিয়েছেন, যিনি 370 তুলে দিয়েছেন, কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের বাঁচিয়েছেন, যিনি আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, জৈন তাদেরকে দেবী শক্তি এয়ারফোর্স করে ভারতবর্ষে এনে তাদের প্রাণ বাঁচিয়েছেন। আর আমি মন্দির কমিটির সভাপতি হিসেবে আমার শুভেচ্ছা আছে। এটা রাজনৈতিক ব্যানার নয়, মন্দিরের তহবিল থেকে এই ব্যানার বানিয়েছি। সেখানে ভগবান রামচন্দ্রের ছবি যেমন থাকবে, বর্তমানে গোটা পৃথিবীর হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর ছবি ছাড়া কখনো হিন্দু ব্যানার সম্পূর্ণ হতে পারে না। তাই দেওয়া হয়েছে। সিম্পল আপেল, রামনবমী পালন করুন। পুলিশের বাধা উপেক্ষা করে, জিহাদির চোখ রাঙানি উপেক্ষা করে ব্যাপকভাবে রামনবমী পালন করার জন্য আমি যে মন্দিরগুলোর সভাপতি আছি তার একটি মন্দির থেকে আমি আপিল করি। যখন বিজেপির ব্যানার থাকবে তখন সবার ছবি থাকবে। সব কার থাকবে মন্দির কমিটি। বিভাজনের রাজনীতি করছে বাংলায়, বলছেন বিভাজনের রাজনীতি করছে বাংলায় আইপ্যাক এবং আরএসএস, বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক অশান্তি ছড়াচ্ছে। বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক অশান্তি ছড়াচ্ছে। উনি তো, উনার নামটা অধীর চৌধুরী বলে তো মুসলমানরা ভোট দিল না। উনি কাকে কি সব বলছেন? উনার নামটা অধীর চৌধুরী বলেই তো বহরমপুরে ভোট পেলেন না, ইউসুফ পাঠান ভোট পেয়ে গেল। আপনারা উনি যে কটা ভোট পেয়েছেন বহরমপুরে হিন্দুদের ভোট পেয়েছেন, ওই জন্য ডাক্তার নির্মল সাহা জিততে পারেনি। হিন্দুরা অত সাম্প্রদায়িক না। যে কটা ভোট উনি পেয়েছেন হিন্দুদের ভোট, আর উনি জিততে পারেননি শুধুমাত্র উনার নামটা অধীর রঞ্জন চৌধুরী বলে। মুসলিমরা ভোট দেয়নি, ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে, গুজরাটের লোক। বলছি শুভেন্দুবাবু, মোথাবাড়ির ঘটনায় তৃণমূল কংগ্রেস স্লিপার সেলকে ব্যবহার করেছে খারজি মাদ্রাসাকে শেল্টার হোম হিসেবে ইউজ করে, এরকম একটা অভিযোগ আসছে শাসক দলের। পুরো বর্ডার এলাকা, নদিয়া, উত্তর 24 পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এই বর্ডার এলাকা কমপ্লিটলি, এটা ভারতে আছে কিনা খুব সন্দেহ। এইখানেই কিছুদিন আগে বাংকার পাওয়া গেছে, এই পাশেই কৃষ্ণগঞ্জে, এখানে বাংকার পাওয়া গেছে, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ।
অতএব এইখানে ভয়ঙ্কর অবস্থা। এর জন্য দায়ী কে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পার্লামেন্টে বলেছে যে আমাকে জমি দিচ্ছে না, তাই আমি বেড়া কমপ্লিট করতে পারছি না। আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়ে আধার কার্ড, এপিক কার্ড করে ডেমোগ্রাফি বদলাচ্ছে। যেমন এখানে কালীগঞ্জ, এই কালীগঞ্জ হাতের বাইরে, পলাশিপাড়া কার্যত হাতের বাইরে, চাপড়া হাতের বাইরে,